তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি কল্যাণী। তো তোমাদেরকে দেখাবো ওখানকার প্যান্ডেলটা, ওখানকার ঠাকুর প্রতিমা সবকিছু তোমাদেরকে আজকে আমরা দেখাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, আমরা দত্তফুলের ওপর দিয়ে চলে এসেছিলাম পানিখালিতে। তো দেন এখান থেকে যাবো রানাঘাটে। বাড়ি থেকে বেরিয়ে আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম। আশা করি আজকের জার্নিটা আমাদের শুভ হবে। কিন্তু ওখানে গেলে আমরা একই ছাদের তলে সবার পোশাক পেয়ে যাবো। গাইস, শেষমেশ আমরা রানাঘাট রেলওয়ে ক্রস করে আমরা হাই রোডে উঠলাম। তো চলো এবার হাই রোড ধরে যাওয়া যাক কল্যাণী থেকে। তোমরা জাস্ট একবার আকাশের দিকে তাকাও, যে আকাশটা এতটা সুন্দর লাগছিল আর রাস্তাটাও এতটা ভালো ছিল যে গাড়ি চালাতেও খুব ভালো লাগছিল। আমরা কল্যাণীতে পৌঁছে গেছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা আইটিআই মোড়ে পৌঁছে যাব। এই যে তো গাইস, এখন আমরা রেলওয়ে পার করবো। তো তারপর 15 মিনিট পরই আমরা পৌঁছে যাবো আইটিআই মোড়ে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আইটিআই মোড়ে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। ও মাই গড, ও ভাই, কতটা বড় প্যান্ডেলটা। কতটা সুন্দর ভাই, আলাদাই। তো আমরা এখন গাড়ি পার্ক করবো, দেন তারপরে যাব। এই গাইস, তো আমরা অবশ্যই চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তো আমরা এখন গাড়ি পার্ক করে যাচ্ছি মন্দিরের দিকে। তো তোমরা দেখতে থাকো। তো গাইস, এখনো ষষ্ঠী আর সপ্তমী এসে পারলো না, তার আগেই দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে। তাহলে তোমরা ভাবো, জাস্ট ইমাজিন করো যে যখন ষষ্ঠী সপ্তমী আসবে তখন কতটা ভিড় হবে। তো চলো আমরা এখন ঢুকছি প্যান্ডেলের ভিতরে। তো দেখতে থাকো ব্লগটা। তো গাইস, তোমরা জাস্ট দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর আর কতটা বড়। তোমরাও এখানে এসে ঘুরে যাও।
গাইস তোমরা জাস্ট দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর। তো চলো প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো কিছুক্ষণের মধ্যে। ও ভাই কতটা সুন্দর, জাস্ট ভিউটা দেখো তোমরা। আর এই যে আরেকজন, দিনের বেলা এতটা সুন্দর লাগছে, জানি না রাতের বেলা কতটা ভালো। রাতের বেলা অবশ্যই আরো বেশি ভালো লাগবে। তো গাইস দিনের বেলা এতটা সুন্দর, তো রাতের বেলায় কতটা সুন্দর লাগবে। আর গাইস আরেকটা কথা, এখানে যে কি বলে না, আর গাইস তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজটা পুরো হাতে করা মনে হচ্ছে। হ্যাঁ হাতেই করা, কতটা নিখুঁতভাবে করেছে কাজটা, তাই তো? আর ওই যে আর দেখতে পাচ্ছ গাইস সামনেই মা, কতটা সুন্দর। কেমন ফিলিংস হচ্ছে? ফিলিংস তো ভালো হচ্ছে, কিন্তু এখানে এক সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছে না। ওইটাই প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে মানে বাঁশির আওয়াজ, ওই দেখো বলতে বলতেই বাঁশির আওয়াজ কানের গোড়ায়। মানে 30 সেকেন্ডও দাঁড়িয়েছে না। মানে ভিতরে এসে প্রথম কথা সব থেকে বেশি যেটা শোনা গেল সেটা হচ্ছে বাঁশির আওয়াজ। ঠিক আছে, প্যাপু প্যাপু করে সেই কি অবস্থা, মানে এক সেকেন্ডও দাঁড়াতে যায় না। আর তোমরা পারলে এই টাইমে চলে আসো, ষষ্ঠী সপ্তমীর দিকে প্রচন্ড ভিড় হবে, তখন 2 ঘন্টা লাইন দিয়ে 2 মিনিটে ঠাকুর দেখতে পারবে না। আমরা তো 30 সেকেন্ডও দেখতে পারলাম না, ঢুকলাম আর বাঁশির আওয়াজে প্যাপু প্যাপু বেরিয়ে গেলাম। সবটা এগুলো আমি আগেরবার যখন এসেছিলাম তখন এখান থেকে নিয়েছিলাম। অনলাইন পেমেন্ট হবে কিনা তারপরে নিয়ে চলো। দাদা অনলাইন পেমেন্ট হবে? ওকে তো কি নেবো, তাই তো? কোনো ডল টাইপের নেই কোনো মেয়ে? हाँ है ना। তো কোথায় দেখান? ए बाबू डॉल वाला दोनों तो थोड़ा হ্যাঁ সে তো না, এরকম না, এর থেকে ঢুকবে दे रहे 20 120 তো 120, তাই তো? তো তুমি পে করে দাও, এটা আমি নিচ্ছি। তো গাইস মেলার খাবার সেরকম আমার ভালো লাগে না, তো আমি এখান থেকে কিছু খাবো না, জাস্ট একটা ডল কিনলাম, বেশ ভালো লাগলো সেই জন্যই। আর হচ্ছে তো একটা বাইরে একটা রেস্টুরেন্ট আছে, শান বললো হাই রোডের সাইডে, তো ওখান থেকে খাবার খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো গাইস সামনে আর একটা প্যান্ডেল আছে, তো দেন ওখানে যাব, ওখান থেকে ঠাকুরটা দেখে তারপরে আমরা বেরিয়ে পড়বো। এখান দিয়ে তো, হ্যাঁ এখান দিয়ে তো চলো যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে। সরব এটা। ও গাইস কতটা সুন্দর, জাস্ট তোমরা দেখো। আর ফটো তুলবো আমি। তো গাইস কল্যাণীতে ঠাকুর দেখা কমপ্লিট করে তো আমরা এখানে খেতে চলে এলাম। তো আমরা এখানে মাটন আর স্টিম রাইস অর্ডার করে দিলাম, তো এখানে খাওয়ার পরে আমরা আবার বাড়ির দিকে রওনা হবো। তো আমরা এগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, তো এখন আমরা বাড়ির দিকে বেরোবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।